আচ্ছা, তো রাউন্ড রবিনটা হচ্ছে একটা কোয়ান্টাম টাইম থাকে। কোয়ান্টাম টাইমটা এখানে দেখেন, এই এক্সাম্পল যেটা আছে সেটার, হ্যাঁ, এক্সাম্পলটা যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টাম টাইমটা হচ্ছে 4 মিলি সেকেন্ড। তার মানে আপনার প্রত্যেকটার যে প্রসেস আছে, প্রসেসটা স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পর দেন হচ্ছে আপনার যতটুকু টাইম, ম্যাক্সিমাম যতটুকু টাইম পর্যন্ত অকুপাই করতে পারবে ততটুকু টাইম পর্যন্ত অকুপাই করে থাকবে। যেমন শুরুতে যদি দেখেন প্রসেস 1 স্টার্ট হয়েছে, সাপোজ অ্যারাইভিং ইয়াগুলো অ্যারাইভাল টাইমটা যেটা আছে সেটা এখানে দেওয়া নাই, সাপোজ সিরিয়ালি অ্যারাইভ করেছে। P1 সবার ফার্স্টে অ্যারাইভ করেছে, তারপর P2, তারপর P3। সো সবার ফার্স্টে যদি দেখি 0 মিলি সেকেন্ডে অ্যাভেলেবেল ছিল P1। ওকে, P1 যখন রান হচ্ছে অলরেডি, কোয়ান্টাম টাইম হচ্ছে 4 মিলি সেকেন্ড। তাহলে P1টা হচ্ছে 4 মিলি সেকেন্ড পর্যন্ত রান করবে। কিন্তু এইখানে যদি P1-এর বার্স্ট টাইম 4 মিলি সেকেন্ড এর চেয়ে কম থাকতো তাহলে 4 মিলি সেকেন্ড পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনই পড়তো না। ধরেন এই যে এইখানে যদি P2টা আগে আসতো, P2 তাহলে 3 মিলি সেকেন্ড পর্যন্ত যাইতো, তাহলে কোয়ান্টাম টাইম হচ্ছে 4 মিলি সেকেন্ড। দ্যাট মিনস প্রত্যেক 4 মিলি সেকেন্ড পরপর ও হচ্ছে মানুষ চেঞ্জ করবে বা প্রসেস চেঞ্জ করবে। তাহলে যদি আমার এইখানে বার্স্ট টাইমটা কোয়ান্টাম টাইমের থেকে কম হয় তাহলে যে সময় শেষ হবে তারপরেই নেক্সট প্রসেসটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, সেটা আমরা দেখি পরে গিয়ে। ফার্স্টে হচ্ছে P1 আসলো, অ্যারাইভাল অর্ডারটা হচ্ছে P1, P2, P3। সো সবার ফার্স্টে P1টা অ্যাভেলেবেল, P1 স্টার্ট হয়েছে। P1-এর বার্স্ট টাইম দেখেন 24, যেটা কোয়ান্টাম টাইমের থেকে অনেক বেশি। সো এইখানে আচ্ছা, সো এইখানে দেখেন প্রসেস 1-এর বার্স্ট টাইমটা অনেক বেশি, যেটা হচ্ছে 24। সো ও ফার্স্টে 4 মিলি সেকেন্ড পর্যন্ত রান করবে, যেহেতু কোয়ান্টাম টাইম হচ্ছে 4 মিলি সেকেন্ড, ম্যাক্সিমাম 4 মিলি সেকেন্ড পর্যন্ত রান করার পর দেন হচ্ছে ওর জায়গাটা ছেড়ে দেবে অটোমেটিক্যালি। তো ছেড়ে দেওয়ার পর নেক্সট আছে হচ্ছে আমার P2। তাহলে P2 যদি এখানে শুরু করে রান হওয়া, P2-র বার্স্ট টাইমটা কত? 3 মিলি সেকেন্ড। তাহলে এইখানে কি হবে, 4 থেকে স্টার্ট হয়ে 3 পর্যন্ত যদি যায় তাহলে কি P2টা 7-এ শেষ হয়ে যাবে না? তার মানে দেখেন কোয়ান্টাম টাইম হচ্ছে 4 মিলি সেকেন্ড, কিন্তু এটা 4 মিলি সেকেন্ড পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। এমন না যে 4 মিলি সেকেন্ড পর মানুষজন চেঞ্জ করবে দেখে কারো যদি কাজ আগে শেষ হয়ে যায় তাহলে আরেক নেক্সট জনকে ডাকবে না, সে নেক্সট জনকে ডাকবে। আচ্ছা, সো P2টা হচ্ছে 3 মিলি সেকেন্ড পর্যন্ত 7 মিলি সেকেন্ডে শেষ হলো। P2-র পরে কি আছে? P3। P3-র এগেইন বার্স্ট টাইম হচ্ছে 3, সো ও আরও 3 সেকেন্ড নিবে না? তাহলে এখানে 7 + 3 হচ্ছে 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ড পর্যন্ত P3 শেষ। এখন P3 শেষ হওয়ার পর আর কোনো আছে, প্রসেস আছে না। সো এখন হচ্ছে এগেইন আমার ফার্স্ট যেটা ছিল, ফার্স্টে যে ওয়েট করতেছিল সে হচ্ছে আসবে। তাহলে সেই অনুযায়ী ফার্স্টে P1 আসবে, এগেইন P1 কত মিলি সেকেন্ড রান করবে? 4 মিলি সেকেন্ড। সো 4 মিলি সেকেন্ড পর চেক করবে যে অন্য কেউ আছে নাকি, অন্য কেউ নাই, কারণ প্রসেস তো আর অ্যাভেলেবেল নাই। সো অন্য কেউ যেহেতু নাই, ও কী করবে, তারপরে আবার ওকেই রান করাবে। সো ওকেই সার্ভিস দেবে, সার্ভিস দিতে দিতে আর কেউ নেক্সটে আর অ্যারাইভ করেনি, দ্যাটস ওয়াই লাস্ট পর্যন্ত একদম হচ্ছে P1-ই অকুপাই করে রেখেছে যে পর্যন্ত না শেষ হয়েছে। 26 পর্যন্ত কেন হবে? এখানে দেখেন P1-এর টোটাল বার্স্ট টাইম হচ্ছে 24 মিলি সেকেন্ড। তাহলে শুরুতে হচ্ছে 4 মিলি সেকেন্ড পর্যন্ত তো ডান হয়ে গেছে, তাহলে রিমেনিং বার্স্ট টাইম কতটুকু থাকবে? 20। সো 10 + 20 30 না? বুঝেননি এবার? আচ্ছা, আমি বলি, দেখেন ফার্স্টে ওর 20 মিলি সেকেন্ড টোটাল লাগবে CPU-এ, তাই না, কাজ শেষ করতে। তাহলে ফার্স্টে হচ্ছে 4 মিলি সেকেন্ড ও ইউজ করে ফেলছে, দ্যাট মিনস ওর 4 মিলি সেকেন্ড ধরে কাজ করা শেষ। তাহলে রিমেনিং আর কতটুকু কাজ করতে হবে? 20 মিলি সেকেন্ড। তাহলে আপনি দেখেন P1 তারপর রাউন্ড করে 10 মিলি সেকেন্ড এগেইন চান্স পাচ্ছে, এবং তারপরে ওর চান্স, মানে আর কারো কেউ এন্ট্রি করে, হ্যাঁ, তাহলে 10-এর সাথে 20 অ্যাড হলে কত হয়? 30 মিলি সেকেন্ড।
বাট এর মাঝখানে যদি অন্য কোনো প্রসেস আসতো তাহলে কিন্তু এটাকে সার্ভিস দেওয়া হতো, ঠিক আছে? 18 প্রত্যেক 4 করে বাড়ছে। হ্যাঁ ম্যাম এখানে যদি 24 না থেকে 25 থাকতো তাহলে লাস্টে কি হতো? 30 এর পর কি আরেকটা নিত? তখন শেষ হতো না। এটা অ্যাকচুয়ালি এরকম, মানে আপনি ব্লক ওয়াইজ চিন্তা করবেন না যে প্রত্যেক ব্লকে 4 করে আছে, এরকম না। আপনার হচ্ছে বলেন যদি আমি 40 পরে 40 পরে ডাইরেক্ট 30 লিখে দিই, সমস্যা আছে কোনো? 40 পর যেহেতু আর কোনো প্রসেস প্রসেস নাই না, 4 করে ভাগ করে দেখা। ও মানে হচ্ছে 10 এর পর একদম 30 দিতে চাচ্ছেন? না, সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না, ক্যান্সার তো আপনার একই তো জিনিস, সমস্যা হবে না। আচ্ছা, আরেকজন যে কোয়েশ্চেনটা করছিলেন সেটা হচ্ছে যে আরেকটা ব্লক থাকতে হবে নাকি। আচ্ছা, এইখানে যদি P1টা 25 হতো বার্স্ট টাইম, তাহলে দেখেন শুরুতে হচ্ছে আমার P1 চান্স পেয়েছে, P1 0 থেকে 4 পর্যন্ত রান করলো, দেন হচ্ছে P2 3 মিলি সেকেন্ড পর্যন্ত, তাহলে 4-এর সাথে 3 অ্যাড করলে কত হয় 7। আপনার কতটুকু সময় আরও বাকি আছে সেই অনুযায়ী আপনি কোথায় শেষ করবেন সেটা আইডেন্টিফাই হবে। যেমন দেখেন P2-র যে ব্লকটা সেটা কি 4 মিলি সেকেন্ড নিয়ে আছে? না, কারণ 3, কারণ 4-এ P2 স্টার্ট হয়েছে ঠিকই, কিন্তু ওর 4 মিলি সেকেন্ড লাগেই নাই, তাহলে 4 মিলি সেকেন্ড কেন ব্লক করে রাখবে, তাই না? হ্যাঁ, তখন এখানে 31 হবে, বুঝতে পেরেছি? এইখানে তখন P2টা 4 থেকে স্টার্ট হয়ে, যেহেতু ওর ম্যাক্সিমাম বার্স্ট টাইম হচ্ছে 3 মিলি সেকেন্ড, সো 4-এর সাথে নেক্সট 3 মিলি সেকেন্ড ধরে P2 আসবে, তাহলে 7 শেষ হয়ে যাবে, দেন আসবে P3 এগেইন 3 মিলি সেকেন্ড, সো 10-এ আসবে। নেক্সট হচ্ছে P1 স্টার্ট হয়েছে, P1 স্টার্ট হওয়ার পর ও 4 মিলি সেকেন্ডে একটা চেক দিলেও নতুন কেউ আসে নাই, এগেইন P1, দেন 4 মিলি সেকেন্ড পর আরেকবার খোঁজ নিল, কেউ আসে নাই, সো এগেইন P1, 4 মিলি সেকেন্ড পর খোঁজ নিল, আসে নাই, P1। আচ্ছা, সো এই পর্যন্ত আসছে 14, 18, 22, দেন হচ্ছে 26 এসে শেষ হয়েছে, দেন হচ্ছে এগেইন চেক দিল, কেউ নাই, সো P1ই অকুপাই করে আছে, 30 মিলি সেকেন্ড পর্যন্ত যাবে। দেন এখন 30-র পরে যাওয়ার পরে কি, এখন দেখেন যদি বার্স্ট টাইমটা 25 হয়, এইখানে 4 আর এইখানে 20 হলো কত 24, আরও 1 মিলি সেকেন্ড হয়তো বাকি আছে, সো কাজ কমপ্লিট না করে তো আর বের হতে পারবে না, সো নেক্সটে আপনার আরও 1 সেকেন্ড চেক করবে, সো 31-এ গিয়ে শেষ হবে, বুঝতে পারছি? ব্লক একটা বাড়লো বলতে এটা তো ব্লক না, ঠিক আছে? হ্যাঁ, যেমন একজন বললেন যে ব্লকগুলো আপনার ব্লক ওয়াইজ দেখাতে হবে, এরকম ম্যান্ডেটরি না, বাট দেখানোটা বেটার এই কারণে যে আপনি নিজের সুবিধার জন্য করছেন। এখন ধরেন আমি এখানে অ্যারাইভাল টাইম যদি দিয়ে দিই, এটা হচ্ছে আপনার বার্স্ট টাইম, আরেকটা সাপোজ আমি অ্যারাইভাল টাইম দিচ্ছি, তো সাপোজ সবার আগে অ্যারাইভাল টাইম হচ্ছে এটার 0 মিলি সেকেন্ড, এটার হচ্ছে কত 2 মিলি সেকেন্ড, অ্যান্ড এটার হচ্ছে আপনার কত মিলি সেকেন্ডে আসবে, এটা হচ্ছে সাপোজ অ্যারাইভ করতেছে 25 মিলি সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখন দেখেন যখন আমার স্টার্ট হবে এখান থেকে 0 মিলি সেকেন্ড থেকে যখন স্টার্ট হবে, কে আসবে? 4 কেন আসবে? P1, হ্যাঁ, তাহলে প্রসেস 1টা সবার আগে আসবে, কারণ এই 0 মিলি সেকেন্ড সময়ে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আর কেউ ছিল না, সো যে অ্যাভেলেবেল ছিল সেই আসবে। সো যেহেতু আমার কোয়ান্টাম টাইমটা হচ্ছে 4 মিলি সেকেন্ড, তাহলে আমি এখানে 4 মিলি সেকেন্ড পর্যন্ত ওকে রান করালাম। এখন বলেন এইখানে এসে আমি চেক করব যে P1-এর পরে অ্যাকচুয়ালি সিরিয়াল আর কারো আছে কি না। এখন কি 4 মিলি সেকেন্ড পর সিরিয়াল কি P1-এর সাথে, মানে অন্য কোনোটা প্রসেস অ্যাভেলেবেল আছে?
আছে কে কে আর আছে নাই নাই কে কে? হ্যাঁ P2 আছে, কারণ হচ্ছে সেকেন্ড মিলি সেকেন্ডেই হচ্ছে P2 অ্যারাইভ করেছে। তার মানে আমি যদি অ্যারাইভাল অর্ডারটা যদি দেখি, বা আরেকটা যে ইয়াটা আছে অর্ডার যে কীভাবে আসতেছে, এই অর্ডারটা যদি জাস্ট দেখি, তাহলে সবার ফার্স্টে হচ্ছে P1 অ্যারাইভ করেছে, দেন হচ্ছে এখন P2 এখানে অ্যাভেলেবেল আছে। তো P2-র বার্স্ট টাইম হচ্ছে 3 মিলি সেকেন্ড, তাহলে কোয়ান্টাম টাইম যদিও 4 মিলি সেকেন্ড, বাট ওর 3 মিলি সেকেন্ডেই কাজ শেষ হয়ে যাচ্ছে। সো 7 মিলি সেকেন্ড পরেই ও হচ্ছে জায়গাটা ছেড়ে দিবে এই পর্যন্ত, কারণ ওর রান হওয়া শেষ, ওর কাজ শেষ, ও চলে যাবে অবভিয়াসলি, তাই না? বসে তো থাকবে না। সো P2টা আমার এখানে আসছিল ঠিকই, বাট P2 ডান, দ্যাটস ওয়াই P2 ক্রস হয়ে গেছে। ম্যাম P3 তে P5 P3 এর মানটা 5 দিয়ে করানো যায় P3 তাহলে আচ্ছা, তাহলে দেখেন এখন P2 এই জায়গায় আসলো, P2 শেষ, এই জায়গাটায় অর্ডারে অ্যাভেলেবেল কে আছে বলুন তো? কোথায় আছে P3? P3 আছে? P3 এখন অ্যারাইভ করেছে? P3 তো অ্যারাইভই করেনি, তাই না? সো এখন P1 স্টার্ট হবে এগেইন। সো P1 আবার আসবে এখানে, এখানে এগেইন P1 আসলো। P1 আসার পর এখন ও 4 মিলি সেকেন্ড পর্যন্ত রান করবে, 11 মিলি সেকেন্ড, 11 মিলি সেকেন্ড পর্যন্ত রান করবে। দেন এগেইন 4 মিলি সেকেন্ড পর ওর চেঞ্জ হওয়ার কথা, বাট চেঞ্জ তখনই হবে যখন অন্য আরেকজন মানুষ থাকবে, অন্য প্রসেস নাই, ও চেঞ্জ কার সাথে করবে, তাই না? সো 4 মিলি সেকেন্ড পরে কেউ চেক করলো যে কেউ অ্যাভেলেবেল আছে কিনা, না কেউ নাই, সো ওই থাকবে। দেন হচ্ছে 15 মিলি সেকেন্ড পরে ও চেক করলো কেউ নাই অ্যাভেলেবেল, সো এগেইন P1, সো 4 19। এখন এসে চেক করলো এখন কি কেউ আছে? নাই, সো P1 এগেইন, সো 19 4 হচ্ছে 23 মিলি সেকেন্ড পর এসে এখন আমাকে বলেন 25 মিলি সেকেন্ডে P3 আসছে, এখনও কি আর কেউ অ্যাভেলেবেল আছে? না, সো এগেইন P1। হ্যাঁ 23 জায়গায় 25 দিন তো হবে না। কোয়ান্টাম টাইম আপনি 23 থেকে স্টার্ট করছেন, 4 মিলি সেকেন্ডের আগে তো ছাড়ছেন না। হ্যাঁ ব্লকগুলো না রাখলেও হবে। হ্যাঁ ব্লকগুলো না দিলেও হবে, বাট আমি বলছি এনকারেজ করবো এই জন্যই, ধরেন এখানে 3টা প্রসেস, আপনার যদি 6 থেকে 7টা প্রসেস থাকে তখন আমরা প্রত্যেক নিজেই চেক দেওয়ার জন্য, আপনার যাতে কারেক্টলি হয় এই জন্য নিজেরই চেক দিতে হবে যে অ্যাকচুয়ালি অ্যারাইভ করেছে কিনা। তো এটা যদি আপনি ব্লক করা ছাড়া উইদাউট ব্লকিং যে আপনি করতে পারেন তাহলে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, সো এটা হচ্ছে 23 4 হচ্ছে 27 মিলি সেকেন্ড আসছে। 27 মিলি সেকেন্ড আসা পর্যন্ত এখানে এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে কে? P3। আচ্ছা, এখন দেখি P1 এর বার্স্ট টাইম কমপ্লিট হয়েছে কি না। এখানে হচ্ছে 4 1 2 3 4 5 6 4 6 24 বাকি আছে একটা, তাই না? বাট এখন দেখেন তার মানে P1কে আমি এখনও ক্রস করে দিতে পারবো না, কারণ কি? কারণ হচ্ছে P1 এখনও শেষ হয় নাই, ওর কাজ এখনও শেষ হয় না, 1 মিলি সেকেন্ডের জন্য বাকি আছে। তাহলে এখানে এখন P1 এর পর 27 মিলি সেকেন্ডে এসে অ্যাভেলেবেল হবে কে? P1 ছাড়াও আরও একটা আছে এখন, সেটা হচ্ছে P3। সো ও জায়গা ছেড়ে দিবে এবং এখানে আসবে P3। আচ্ছা, P3 আসলো, P3 আসার পর P3 কত মিলি সেকেন্ড অকুপাই করে রাখবে? 5 তো পারবে না, 4 মিলি সেকেন্ড পারবে। সো 7 27 31 মিলি সেকেন্ড, 31 মিলি সেকেন্ড পর্যন্ত আসবে। এখন P3ও শেষ হয় নাই, P1ও শেষ হয় নাই, সো এগেইন আসবে কে? P1 আসার পর এখন P1 এর জন্য 4 মিলি সেকেন্ড থাকার বরাদ্দ টাইম ছিল 4 মিলি সেকেন্ড, বাট ওর বাকি আছে 1 মিলি সেকেন্ড, তাহলে ও 1 মিলি সেকেন্ড পরে কি ওর জায়গাটা ছেড়ে দিবে। সো P1 32-তে শেষ করবে। তারপর কি? এখন P1টা ক্রস হয়ে গেল, এগেইন কে আসবে? P3। সো
P3 স্টার্ট হবে এখানে, এবং 32 সাথে ও রিমেনিং টাইম কতটুকু আছে? 1। সো এগেইন ও হচ্ছে 33 মিলি সেকেন্ড পর্যন্ত চলবে। আর কেউ নাই, সো আর কেউ অকুপাই করার মতো নাই, সবাই শেষ। ঠিক আছে? আচ্ছা ম্যাম, ওই যে 7 মিলি সেকেন্ড যেখানে, ওখানে P1 এর জায়গায় P3 হওয়ার কথা না, মানে সিরিয়াল বাই গেলে দেখেন, আমি অ্যারাইভাল টাইম আপনার ধরেন সাপোজ, হ্যাঁ এটা যদি কারো প্রবলেম থাকে আমি তাও বলি যে ধরেন আপনি একটা লাইনে দাঁড়াইছেন, কফি শপের একটা লাইন, অর্ডার করার লাইন চলছে, তো লাইনে সবার শুরুতে আসছে, সবার আগে ও দৌড়াতে দৌড়াতে আসছে যে আমাকে কফি দাও। সো সবার ওই মোমেন্টে P2 অ্যান্ড P3 এসে অ্যারাইভ করতেই পারে না, তাহলে কফিওয়ালা যে ছিল, কফি শপের যে মানে ওয়েটারটা, সে কি P2 P3-কে পাবে অর্ডার নেওয়ার জন্য? সো পাবে কাকে? শুধুমাত্র P1। সো P1 যদি 10 মিনিট ধরেও লাইনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়, ধরেন ও মানে খুবই করতেছে যে না এটা নিব না, এটা নিব না, মানে ও চুজ করতে পারছে না, সো দেখা যাচ্ছে 10 মিনিট ধরে ওয়েট করতে হচ্ছে। বাট ওই মোমেন্টে যদি ওর পেছনের লাইনে যদি অন্য কেউ থাকতো, তাহলে ওয়েটার বলতো আপনি চুজ করে আসেন, সে চুজ করেন না, আপনি ওয়েট করেন, আপনার চুজ করতে অনেক সময় লাগতেছে, আপনি আপাতত যান, আপনার পরের জনকে অ্যালাউ করেন। তো সে গিয়ে কী করবে? সে হচ্ছে আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন? এই জন্যই এটা হচ্ছে রাউন্ড রবিন। দেখেন P1 শেষ হয় নাই, দেন হচ্ছে P1 চলতেছিল, P2 অ্যারাইভ করার পর, দেন P2 অ্যারাইভ করার পর যখন ও P1-কে, তখন ওয়েটারটা বলছে যে আপনি পরে আসেন বলতে ও হচ্ছে লাইনের পরে গিয়ে এই অলরেডি যারা আছে তাদের পরে পেছনে গিয়ে দাঁড়াবে। ঠিক আছে? P2-র পরেই যে হবে এরকম না, এইখানে P2-র ছাড়াও এই 4 মিলি সেকেন্ড পর্যন্ত যদি P3 অ্যাভেলেবেল হয়ে যেত, তখন এখানে হচ্ছে P3 আসতো অ্যান্ড নেক্সটে হচ্ছে P1 লাইনে দাঁড়াতো। মানে শুরু থেকে কেউ যদি ইনকমপ্লিট অবস্থায় 4 মিলি সেকেন্ড পরেও যদি ওর কিছু অংশ বাকি থাকে, তাহলে ও হচ্ছে লাইনের আবার পেছনে গিয়ে দাঁড়াবে। এখন লাইনের মধ্যে যতজন মানুষ অলরেডি দাঁড়ায় গেছে, তাদের থেকে তো সরায় দাঁড়াইতে পারছে না, তাই না? সো ওদের পেছনে গিয়ে দাঁড়াবে। দ্যাটস ওয়াই আপনাদের এই যেইখানটাতে এই জায়গাটাতে যখন P2 অ্যান্ড P3 ছিল, দেখেন আপনার অর্ডার অনুযায়ী সবার ফার্স্টে P1 ছিল, তো P1-এ রান করতে করতে সবার অ্যারাইভাল টাইম এখানে সাপোজ মানে এইটুকু মিলি সেকেন্ডের মধ্যেই অ্যারাইভ করে গেছে। সো অ্যারাইভ হওয়ার পর দেন P2 অ্যান্ড P3 অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে। সো লাইনে দাঁড়িয়ে গিয়েছে, দেন হচ্ছে তাহলে P1 কোথায় দাঁড়াবে? P1 হচ্ছে 3-র পরে এসে দাঁড়াবে। দ্যাটস ওয়াই দেখেন 3 পর্যন্ত রান হওয়ার পর P1 আবার আসছে। বুঝতে পারছি? পুরোটা ক্লিয়ার? আচ্ছা, সবাই আছেন? আচ্ছা আচ্ছা, ওকে। আইডি কারোর বাকি আছে? আপনারা কয়জনের গ্রুপ করেছেন?